হ্যাঁ, তোমার অনুভূতি কি পিকনিকে এসে? একটু ভালোভাবে রোস্ট করা হয়নি। আচ্ছা, রোস্ট করা হয়নি। ছোট আপু এ বাবা, তো গাইস আমরা আমাদের পিকনিকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের অটো মামা, আর পিছনে আছে ভাই ব্রাদার। তো যত কাজ মোটামুটি কমপ্লিট সবগুলাই, এখন যাচ্ছি দেখি। এর আগে আরও 2টা অটো চলে গেছে। আমাদের প্লেনে যাওয়ার কথা ছিল, কিন্তু প্লেন কম দামি প্লেনে আমরা যাই না, তো ওই প্লেনটা ল্যান্ডিংয়েও প্রবলেম, এই জন্য প্লেনটা আমরা ভাড়া করে নিই। এখানে হিরো হন্ডা হাং আমাদের অটো, এটাতে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন, আর কিছু সিনেমেটিক ভিউ দেখেন আপনারা। হ্যালো, দেখা হবে ভাই। আমরা এখন পিকনিকে যাচ্ছি। তো ভোরকা মামু, তোমার দেখি চুলের স্টাইল। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন হিরো আলমের খুবই ভক্ত। হ্যাঁ, বেবি খাম 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 মি, এই গানের খুবই ভক্ত। ও বাবা, বেবি খাম 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 টু মি। কেন রে ভাইয়া, শোনার পরে বিন ব্যারাম যেরকম হয় না, এরকম খালি এরকম করতে ইচ্ছা করছে তাহিরের মতো। আর একটা আমাদের ভাই আছে, এই যে ডাক্তার মাহবুবুর রহমানের ভক্ত, এই যে আহাদ আলী। তো গাইস, আমরা আমাদের আমাজন বন জঙ্গলে চলে আসছি। দেখেন আমাদের কিছু পালোয়ান পানির ফিল্টার পানি যেটা আমরা খাবো ওইটা নিয়ে যাচ্ছে। আর এইদিকে আমাদের বক্স, খুব দামি বক্স। এটা হচ্ছে কারেন্ট দিয়ে চলে না, অনলি ব্যাটারি ছাড়া, মানে এরকম পাবেন না এখানে আমাজন বন জঙ্গলে। কারেন্ট তো কোনোভাবেই নাই, সো আমরা ব্যাটারি নিয়ে আসছি, ব্যাটারি দিয়ে চালাবো। আর আমাদের এই যে এটা হিরো হন্ডা হাঙ্ক, এটাতে চলে আসছি আমরা। তো এই মুহূর্তে আমি চলে যাব একটি ন্যাচারাল ভিউ দেখার জন্য। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের হিরো হন্ডা হাং। এই যে আঙ্কেলের ভাড়া দিতে পারেনি, আরে টাকা তো দেখা যায়, আমরা ভাড়া দিতে পারিনি, তার জন্য আঙ্কেল আমাদের যেতে দেয়নি। আমাদের 2টা 7 আপ আছে, একটা বোতল আছে। আঙ্কেল বলছে 7 আপ 2টা দিয়ে দিতে, কিন্তু আমরা কোনোভাবেই দিব না, জান চলে যাবে কিন্তু 7 আপ দিব না। কিন্তু গাইস আমরা একটু যোগ করলাম, দিয়ে দিছি টাকা। তো আমাদের আঙ্কেল চলে যাচ্ছে। তো আঙ্কেলকে এই পর্যন্তই টাটা। প্রচুর ভারী 7 আপ যাচ্ছি আমরা আমাজন বন জঙ্গলের মধ্যে। তো যাই, এই জায়গাটার নাম হচ্ছে বাবু ডাইং। এখানে আশেপাশে যত কিছু দেখছেন, এই জমি, ধানি জমি। আমরা এখন যমুনা ব্রিজ পাড়ি দিচ্ছি হেঁটে হেঁটে। যমুনা ব্রিজ কেমন একটা ব্রিজ, যেখানে পানি নাই নিচে, ডানে বামে কোনো প্রকার ট্রেনের লাইনও নাই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের জনগণ,
আর এর আগে আপনাদের দেখাইছিলাম যে কাতার ফেরত আমাদের বাবুর্চি আছে। সো আমরা যাই ওখানে, তারপর আবার কথা হচ্ছে। এতগুলা গন্ডা পান্ডা, কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি ছাড়া, এক্সপার্ট ছাড়া এই কাজটা হয় না। এখন আমি এই কাজটা করবো। এগুলা কেউ হিরো আলমকে, কেউ ডাক্তার মাহফুজুর রহমানকে, কেউ হচ্ছে হ্যাঁ লুঙ্গি মিজানকে, এক একজনেরা সাপোর্টার তাদের। তো ছেলেটা অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না। আমি হাত না দিলে হবে না এটা। সো আমি হাত দিই। গাইস, আমি যদি না দেখাইতাম এটা, এই বক্সটা কোনোদিনই চালু হইতো না। দেখতেই পাচ্ছেন। তো আমি কিন্তু আগেই বলেছি, এটা একমাত্র আমাজন বন জঙ্গলে আমরা আসছি। এটা আমাজন ছাড়া অন্য কোথাও বাজবে না। কারেন্ট দিয়ে কোনোভাবে এটা বাজানো সম্ভব না। এটা এই যে দেখেন। তা আমরা এখন যাচ্ছি কার কাছে? কাতার ফেরত বাবুর্চি। কাতার ফেরত, এই যে কাতার ফেরত। এই দুলাভাই, খেলা হবে, প্রচুর খেলা হবে। এই দেখে ডিম তুলছে বড় হাতা দিয়ে। দেখেন কাতার ফেরত বাবুর্চি, আমাদের ডিম অলরেডি হয়ে গেছে, অলরেডি কাছে গেছি। কাছে গেছে। আর রুহানে দেখেন ফটো সেশন চলছে। আর যেহেতু কাতার ফেরত, আপনাকে কাইফা হালুকা তামাম ও ডিজে মেড ইন কোথায়? মেড ইন কি ভোজপুরি? আচ্ছা, আমি এখন হচ্ছে গাজর, পেঁয়াজ, আদা, রসুন যা আছে সব কাটবো। না, এই যে গাজর, আপনারা দেখেন একটা গাজর কিভাবে কাটতে হয়। আমি এখন গাজর কাটবো। চাপায়ের বিখ্যাত মিষ্টি, দেখলেই খাইতে ইচ্ছা হয়। আমাদের এখানে প্রথম ব্রেকফাস্ট দেখেন, একটা পাউরুটি আর একটা কলা, একটা মিষ্টি দিয়ে কিভাবে খেতে হয়। হ্যাঁ, তোমার অনুভূতি কি পিকনিকে এসে? পাউরুটিটা একটু ভালোভাবে রোস্ট করা হয়নি। আচ্ছা, রোস্ট করা হয়নি। আর হ্যাঁ, রিভিউ দিচ্ছে। আচ্ছা, মিষ্টি হ্যাঁ রোস্ট করে না, ঠিকই আছে। মিষ্টিটা খুব ভালো। এটা আমি 10 এ 9.5 দেব। আচ্ছা, এটার কি চিনি ঠিক আছে? চিনি ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। আর লবণ কম আছে, ভালো আছে। হ্যাঁ, আর কলা না, কলা বলা দরকার নাই, কলা তো সবাই খায়। আচ্ছা, আমাদের মেহমান, নতুন মেহমান। তোমার নামটা বলে দাও হালকা করে। আমার নাম হ্যাঁ, সাইফ। খালি সাহেব, আর কিছু নাই? আছে মোহাম্মদ সাহেব না, আমিও লেফট। এই আহাদ, আহাদ না? হ্যাঁ, আহাদ, নাফিস, সিফাত। এই যে আহাদ না, আমি তো এখানে আমি বসেছিলাম না। এই যে এটা হচ্ছে নাফিস, এটা হচ্ছে আহাদ ওইদিকে, আর এটা হচ্ছে সিফাত। আমরা খুবই মনে করছি নিজেকে, খুবই বড় মনে করছো না? বড় মনে করছি। ঠিক আছে, খুব বড় আমরা নিজেকে গর্ববোধ মনে করি। এই যে তার, এই যে ঠিক আছে, এটার নাম আহাদ, এটা নাফিস, আর ওটা সিফাত একটু বড়, এই জন্য সিফাতের বড়টা। আচ্ছা, ঠিক আছে। না, এটা আমি না, আমি এত কালো না। ভাই, এতগুলা লোক আছে, কিন্তু একটা লোকের খাওয়া দেখলে অবাক হয়ে যাবে। দেখুন, ডাবল কলা, আর হচ্ছে 1 2 3 4
3-4 12টা রুটি আর 4টা মিষ্টি। এই যে হবে আর পেটটা দেখেন, বুঝতে পারছেন কাতার ফেরত। দাদা আব্দুল্লাহ ভাই আর দুলা ভাই এখন মানে ইয়াং, এর বয়স জানেন কত? মাত্র 19, 18 প্লাস। 12 বছর। না না 18 প্লাস, 18 প্লাস না হলে তো বিয়ে হবে না। দেখেন দেখেন, তা আপনার রিভিউ দেন, কি অবস্থা খাওয়া দাওয়ার? ভেরি ফ্যান্টাস্টিক। ভেরি ফ্যান্টাস্টিক। এখানে একটা হচ্ছে কাতার ফেরত, আর হচ্ছে আমি হচ্ছে কি আমি জানো কি হন্ডুরাস। আচ্ছা হন্ডুরাস ফেরত, হন্ডুরাস ফেরত, আর হচ্ছে বারমুনা ফেরত। এটা হচ্ছে দুলা ভাইয়ের, আমরা হচ্ছে সহযোগী। তো কিছুক্ষণ পরে আমরা রান্না শুরু করব, তার আগে আমরা খাজিনদানি না ব্রেকফাস্ট। তো এখন বাজে মোটামুটি কয়টা? আচ্ছা 11টার দিকে আমরা ব্রেকফাস্ট করছি। তো দেখি কি অবস্থা। কলা এক হাতে, আমি কলা খেতে পাচ্ছি না, তো আমি কলা খাবো না। এটা সরেন, এটা হচ্ছে নট ব্রেড, এটা হচ্ছে বেরেড। বেরেড, এই বেরেডটা কিভাবে খেতে হয়? বাটার দেওয়া আছে, খাচ্ছি। নট ব্রেড, এটা বেরেড। এটা হচ্ছে বেরেড। এবার মিষ্টিটা খাই, মিষ্টিটা খুবই জোর, খুবই বিখ্যাত মিষ্টি। আপনারা ট্রাই করতে পারেন। আপনারা চাপায়ের যে কোনো দোকানে এটা পাবেন না, নির্দিষ্ট কিছু দোকানে পাবেন, আর হচ্ছে শিবগঞ্জে পাবেন। আপনারা সার্চ দিবেন শিবগঞ্জ আদি মিষ্টি ঘর, পেয়ে যাবেন। তো আপনারা অনেকে হচ্ছে আমের টাইমে বেড়াতে আসেন এখানে, তো ওই আমের টাইমে আপনারা একটু ট্রাই করতে পারেন। জোস একটা মিষ্টি, টাঙ্গাইলের পোড়াবাড়ির থেকেও জোস আমার কাছে। ঢাকাতে এরকম মিষ্টি নাই বললেই চলে। ঢাকাতে আমি অনেক জায়গায় মিষ্টি খাইছি, বাট এরকম মিষ্টি নাই আমার কাছে যেটা মনে হয়। তো আমরা সরাসরি চলে যাচ্ছি রান্নায়, তারপরে ওখানে কিছু কীর্তন হবে, আপনারা দেখতে থাকেন। फाइन गुड और टू गुड बहुत बढ़िया बहुत बढ़िया। तो कातारेर रेसिपि कि एटा ना एटा खुलना खुलना रेसिपि देखते किन्तु अस्थिर। একদিকে কানাডার বাবুর্চি, অন্যদিকে হচ্ছে রেসিপি হচ্ছে খুলনার, আর এদিকে হচ্ছে জাল দেওয়ার জন্য আমাদের হচ্ছে কাতার ফেরত, আর ওইদিকে কুত্তার আগমন দেখেন। কি খাবার তোমার সাথে মিল মনে হচ্ছে অনেকগুলো? না ওখানে আর মধ্যে সিফাত আছে তো একটা। হ্যাঁ সিফাত আছে, হ্যাঁ ওই মোটাটা সিফাত। তো চলেন আমরা এখন ডাল দিয়ে দিই। এই রেসিপি কার? তো ঠিক আছে, রেসিপিটা দেখেছি। আচ্ছা এটাতে ধরবে ধরবে এতগুলা? হ্যাঁ টেস্ট করেন নাকি? কাচ্চি তো দোলা ভাই একদিন কি কাচ্চি হবে নাকি? পারেন আপনি? আপনি তো কাতার ফেরত। ছবি তোলা হয়েছে না, দাঁড়াও দুলা ভাই দাঁড়াও। চেহারা গান দেখেন, নুরানি চেহারা। নতুন বাবুর্চি, এটা হচ্ছে খুলনা ফেরত না, খুলনা ফেরত না, খুলনাতে আছে মেড ইন খুলনা। আরে ভিডিও হচ্ছে তো। হ্যাঁ নতুন বাবুর্চি আর একটা, কাতার ফেরত একটা, ওটা সহকারী হচ্ছে খুলনা ফেরত। খুলনা ফেরত না, খুলনা থেকে আগত। ছোট আপু। আচ্ছা হ্যাঁ বলেন। ছোট আপু। হুম গাইস দেখলেন কাতার ফেরত বাবুর্চি মিস বলে মিসেস খেপে গেছে দুলা ভাই কাজটা ঠিক করেনি, মানে মোটেও ঠিক করেনি।
এই যে কাঁচা মরিচটা আমি দিলাম, এটাই হচ্ছে আমার ক্রেডিট। কালারটা জোস। আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে কিছুদিন আগে কিন্তু মাছ মারতে গেছিল, আমি তখন বলেছিলাম যে যদি প্যাকেজ কিনতে চান আপনারা দেখা করবেন, ফেক পোজ দেখেন, আর অরিজিনাল বাবুর্চিকে দেখেন। অরিজিনাল আমি। আচ্ছা ও তো কি দুলা ভাই এগুলা কি বলে? অরিজিনাল। ছবি তুলতে যাবে প্যান করে দিচ্ছে। গাইস দেখতে পাচ্ছেন একটা ফটোগ্রাফার আর কতগুলা লোক, ভুরকা মামু আছে এখানে। এটা আমি। হ্যাঁ নাফিস। গাইস আপনারা যদি এভাবে ছবি তুলতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। এই মামা ডাকছে, মামা বলেন। এ বাবা, তো গাইস আমি কিছু পানি আনতে আসছি, পানিতে অনেক কাজ আছে। তো এই জায়গাটা দেখেন, এটা ওয়ান কাইন্ড অফ খাড়ি। এদিককার পানি খুব একটা ভালো না, বাট এদিককার পানি ভালো। আমরা প্লেট ধোয়ার কাজে ব্যবহার করব, আর খাবার জন্য আলাদা পানি তো আছেই। দেখেন এই সিঁড়িটা দেখতে অস্থির। তো দুলা ভাই হাতের কাছে যদি সব থাকে তাহলে কিন্তু রান্নাটা যে কেউ করতে পারে। এটা কিন্তু ওই যে এই ছেলেটা, এ কিন্তু এত এক্সপিরিয়েন্স না, তারপরও পারবে না, কি বলেন? হ্যাঁ, কানা কাটিতে পারবে। হ্যাঁ কানা পারবে না? অবশ্যই পারবে। পা ভরবে কি হাত ভরবে, এটা কেউ কানাও কাটতে পারবে না। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের রান্না কমপ্লিট, খাওয়াও মোটামুটি কমপ্লিট। দেখেন এখানে একটা খাদক আছে, দেখি প্লেটটা দেখি, কিচ্ছু নাই, খালি একটা ডিম। প্রচুর ডিম। এত ডিম কেন? একটাই? কেমন টেস্ট? টেস্ট কেমন? অসাধারণ। সাহেব মনে হয় ঠ্যাং খায় নাকি? সাহেব না, ওরে তাকে বলে না, আমি ঠ্যাং খাই না। ওরে খাদক, ও কে বাম হাতে ঢালে, এটা ডান হাতে ঢালে। দাদা, এটা দাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সাদিয়া আফরিন কণা। আমার বাড়ি হরিপুর। দাদুর বাসা বলো। বাসা গোদাগাড়ি। ঠিক আছে, তারপরে এখন বলো কি বলবা তুমি? কি বলতে চাও? গজল, সূরা? একটা গান করো। এই দর্শক থেকে এত প্রশ্ন আছে তো এমনি কনফিউশন হয়ে যাবে। ভাইয়া একটু হটেন ভাইয়া। একটি গান করো, বলো আমি একটি গান করতে চাই। না, গান পারে না। গান পারো না? সূরা পারে বা কবিতা পারে, বাস। ঠিক আছে কবিতা বলো, আমি একটি কবিতা বলবো। বলো, কি বলবো? তুমি কবিতা বলো। এই যে কবিতা বলো। কবিতা অভিনয় করে বলো। একটা গাছে তোতা পাখি। না, মাইক নিলে তো বলতে। হ্যাঁ, বলো। একটা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এতটা কি তবু কথা কোন না কেন বউ। মারহাবা। সবাই একটা তালি দাও, খুব ভালো হয়েছে, ধন্যবাদ ম্যাম। আমাদের অডিয়েন্স, প্রচুর অডিয়েন্স, পিছনে অদৃশ্য অনেক অডিয়েন্স আছে, তারা দেখছে। আমরা আছি। নাম শুরু করলে, শুরু করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম খাদিজা সিনথিয়া।
আমি পড়ি স্টুডেন্ট কলেজে। আমার বাসা গোদাগাড়ি, আমার দাদুর বাসা গোদাগাড়ি। বাড়ি হলো গোদাগাড়ি, বাসার বাড়ি। আচ্ছা যাই হোক, হ্যাঁ তুমি কি বলবো বলো। আমি এখন অভিনয় করব। আচ্ছা ভাইয়া প্লিজ হটেন ভাইয়া করো, তুমি অভিনয় করো। হাট্টিমা টিম টিম তারা মাঠে পাই ডিম তারা খায়া দুটো সিং তারা হাট্টিমা টিম টিম। সবাই একটা তালি দাও, খুব ভালো হয়েছে। আফিয়া তুমি কি বলবো আমি একটু বলে দিই। হ্যাঁ তুমি বলবে 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ চলেছো, বলো। এটা একটা গান। আসসালামু আলাইকুম। সুমাইরা আফিয়া মায়া। আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, আমার নানির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। বাপের বাড়ি বলো, যে আমার বাপের বাড়ি। এই অডিয়েন্স ঠিক আছে, মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঠিক আছে। তুমি কি বলতে চাও? আমাদের দেশ আমাদের দেশ তার কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে সে পালিয়ে হাসি, মাঠে মাঠে চড়ে গেল নদী বয়ে যায়, জেলে ভাই ধরে মাছ মেঘেছে, রাখাল বাজায় বাসি কেটে যায় বেলা, চাষা ভয় করে চাষ কাজে নেই সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান, সকলের মুখে হাসি গানের গান। ধন্যবাদ ধন্যবাদ, তালি দাও। হ্যাঁ তালি। এবার কি ছোট আছে? ফাইনালি মাইসাকে পাওয়া গেছে। মাইসা হয়তো বা গান গাইবে, বুঝে যাচ্ছে। একটি গান। আরে আমি ডায়মন্ড তাই করি, আপনাদের কি সমস্যা? আসসালামু আলাইকুম। আমার নাম ফাতিমা ফেরদৌস মাইশা, আমার বাড়ি রাজরামপুরে এবং আমি উপরাজনপুর চাঁপাইনবাবগঞ্জ। রাজরামপুর চাঁপাইনবাবগঞ্জে। ধন্যবাদ। ওয়েলকাম। আমি এখন সূরা ইয়াসিনের 10 আয়াত বলবো। সাহেব কিছু বলেন, বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহি আইলাল আতকানি ফাহুম মুকমাহুন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. সাদাকাল্লাহুল আযীম। ঠিক আছে, খুব ভালো হয়েছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. গাইস আমাদের আজকের পিকনিক এই পর্যন্তই। আপনারা অনেক কিছু দেখলেন, এনজয় করলেন। আমরা প্রত্যেকে টায়ার্ড। আমাদের যে বাবুর্চি একদম খুবই টায়ার্ড, মানে বলার মতো না। এই মুহূর্তে মানে খুবই দরকার আমাদের রেস্টের। তো এক কাকা যাচ্ছে, কাকাকে হালকা নিয়ে নিলাম। প্রচুর রোদ এখানে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আমি কথা বলতে পারছি না, এত টায়ার্ড। আর আমাদের যে ফেরত, কি ফেরত যেন, কাতার ফেরত, কাতার থেকে আগত। তো উনিও খুবই ক্লান্ত, দেখছেন কি অবস্থা শরীরের, অনেক টায়ার্ড হয়ে গেছে। সো আজকে এ পর্যন্তই। ইউ আর ভেরি নাইস। হ্যাঁ, ভেরি নাইস। তো গাইস আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সি ইউ, টাটা। টাটা দিয়ে দেন।
ইয়ে